ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য। সেখানে বেরিয়েছিল দুটো জিনিস, একটা হচ্ছে কোয়ালিফাইড নট কোয়ালিফাইড লিস্ট বেরিয়েছিল, আর হচ্ছে রিজেকশন লিস্ট বেরিয়েছিল বা অ্যাবসেন্ট লিস্ট বেরিয়েছিল যারা সিডিটি এক্সাম দেয়নি 26 তারিখে। তো 27 তারিখে দেখো আর একটা আপডেট উঠে এসছে। সেটা হচ্ছে শিডিউল ফর পার্সোনাল ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার হাই স্কুল, শিডিউল ফর পার্সোনাল ইন্টারভিউ ফর দ্য লাইব্রেরিয়ান পোস্টেরটাও চলে এসছে। কাট অফ মার্কস দিয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচারের আর লাইব্রেরিয়ানদের। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে সিডিটি এক্সাম হয়ে যাওয়ার পর কিন্তু ইন্টারভিউর জন্য, ভাইবার জন্য কিন্তু বেশি সময় দেবে না, সেইটাই হয়েছে। কালকে তোমাদের সিডিটি কে কোয়ালিফাইড নট কোয়ালিফাইড সেই লিস্ট দিয়েছিল, আজকে তোমাদের কবে ভাইবা হবে সেই লিস্টও দিয়ে দিয়েছে। ঠিক আছে, সময় দেয়নি। তো দেখে নাও, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, প্রথমে অ্যাসিস্ট্যান্ট টিচারদের পার্সোনাল ইন্টারভিউ জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। একটু লোডিং হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ লিস্টটা। অ্যাসিস্ট্যান্ট টিচারদের কথা আমি বলছি। দেখো, অ্যাসিস্ট্যান্ট টিচারদের এখানে কি বলেছে, পারসিউ টু দ্য এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার এখানে দেওয়া আছে। কম্পিউটার বেসড টেস্ট, যেটা 6/11/2025 হয়েছিল। সিডিটি হয়েছিল, ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট হয়েছিল 19/1/26 থেকে 29/1/26। অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য রেগুলার পোস্টের জন্য তাদের 1:3 রেশিওতে ভাইবার জন্য ডাকা হয়েছে। কিসের ভিত্তিতে? 60% সিবিটি, 20% সিডিটি, মানে টোটাল 80%-এর ভিত্তিতে 1:3 রেশিওতে ভাইবার জন্য ডাকা হয়েছে। ঠিক আছে, ইন কেস হোয়ার দ্য রিকোয়ার্ড মেম্বার অফ ক্যান্ডিডেট 1:3 ratio is not available in exempted category, EC, UR, SC, ST, EWS, OBC, OBCB candidate from non-exempted category, UR, SC, ST, EWS, OBC, OBCB respectively was shortlisted for the personal interview strictly as per merit in line of order এই। মানে এখানে বলা হয়েছে যে এক্সামটেড ক্যাটাগরি ইসি শুধুমাত্র ইসি ক্যাটাগরির জন্য যে পোস্টগুলো রাখা হয়েছিল, সেই পোস্টগুলো যদি 3টে ক্যান্ডিডেট না পাওয়া যায়, মানে 1:3 রেশিওতে ডাকা হয়েছে, সে 3জন ক্যান্ডিডেটকে যদি না পাওয়া যায়, তাহলে সেই সিটটা কাদের দিয়ে দেওয়া হবে? ফ্রেশ মানে ক্যাটাগরি যেগুলো আছে, মানে ইউআর, SC, ST, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস এদেরকে দিয়ে দেওয়া হবে। যদি ইসি ক্যান্ডিডেট বা এক্সামটেড ক্যাটাগরি ক্যান্ডিডেট যদি না পাওয়া যায়, তাহলেই সেই পোস্টগুলোকে কিন্তু ফ্রেশ ক্যাটাগরিকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মেনশন করে দিয়েছে। ইন কন্টিনিউশন দেয়ার অফ দ্য ডিটেল শিডিউল ফর দ্য পার্সোনাল ইন্টারভিউ 1:3 রেশিও ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার রেগুলার এস্টাবলিশমেন্ট হেয়ার বাই নোটিফাইড। এর নিচে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যে কবে কবে তোমাদের ইন্টারভিউ স্টার্ট হবে। ঠিক আছে, এবার তোমরা দেখে নাও। প্রথমে সংস্কৃতের দিয়েছে, টোটাল 5জনকে ডাকা হয়েছে। 9 তারিখ থেকে ভাইবা, সবারই 9 তারিখ সকাল 9:30টার সময়। ফিজিক্স দেখে নাও, 9 তারিখ 9:30 থেকে। এডুকেশনও 9 তারিখ 9:30 থেকে। বায়োলজিও 9 তারিখ 9:30 থেকে। ঠিক আছে, ইংলিশেরও দেখো সব 9 তারিখ 9:30 থেকে। ম্যাথামেটিক্সেরও 9 তারিখ সব 9:30 থেকে। ঠিক আছে, তারপরে দেখো হিস্ট্রিরও 9 তারিখ 9:30 থেকে। বেঙ্গলেরও সব 9 তারিখ 9:30 থেকে। তারপরে দেখো তোমাদের জিওগ্রাফিরও সব 9 তারিখ 9:30 থেকে। কেমিস্ট্রিরও সব 9 তারিখ 9:30 থেকে। তোমার ফিলোসফিরও সব 9 তারিখ 9:30 থেকে। মানে তোমাদের 9 তারিখ সময়ের ভাইভা কমপ্লিট হয়ে যাচ্ছে একদিনের ভাইভা সব কমপ্লিট, সবারই সকাল 9:30টায়। ঠিক আছে, তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে, সেই জিনিসটা তোমরা দেখে নেবে কাদের কাদের নাম এখানে উঠেছে। যাদের নাম উঠেছে সবারই কিন্তু ফাইনাল সিলেকশন হওয়ার চান্স অনেক বেশি, সেই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। যাদের নাম অ্যাপ্লিকেশান নাম্বার এখানে আছে, সবারই কিন্তু চান্স পাওয়ার প্রবণতা অনেক বেশি, এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো কি বলেছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন এখানে কি দিয়েছে, কী কী জিনিস তোমাদের নিয়ে যেতে হবে। ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য ফলোয়িং টেস্টিমোনিয়াল সার্টিফিকেট ইন অরিজিনাল অ্যালং উইথ ওয়ান সেলফ অ্যাটেস্টেড কপি ইজ টেস্টিমোনিয়াল সার্টিফিকেট। প্রত্যেকটা অরিজিনাল নিয়ে যেতে হবে, অরিজিনালের সঙ্গে একটা জেরক্স কপি নিয়ে যেতে হবে, সেটা সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। কালার প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড দ্য ক্যান্ডিডেট। তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে, ফর্ম ফিল আপের পর
একটা ফর্ম পেয়েছিলে, সেই ফর্মটা কালার করে তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট অ্যাজ ডকুমেন্টস প্রুফ। মাধ্যমিকে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে বার্থ সার্টিফিকেটের প্রুফ হিসাবে। মার্কশিট নিয়ে যেতে হবে ক্লাস 10, 12, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড সার্টিফিকেট এক্সেট্রা, এগুলো মার্কশিট নিয়ে যেতে হবে, তার সাথে সার্টিফিকেটও নিয়ে যেতে হবে, ঠিক আছে। ক্লাস 10-এর, 12-এর, গ্র্যাজুয়েশনের, পোস্ট গ্র্যাজুয়েশনের, বিএডের, ঠিক আছে। ইসের কথা বলছি, অ্যাসিস্ট্যান্ট টিচারের কথা বলছি। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এসসি এসটি তোমাদের নিয়ে যেতে হবে। আর একটা জিনিস মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, ওবিসি এ বির কিন্তু রিভ্যালিডেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যাদের যাদের রিভ্যালিডেশন সার্টিফিকেট থাকবে না, আমার মনে হয় না তাদের ভাইভায় বসতে দেবে। কারণ এর আগে যে সমস্ত পোস্টের ভাইভা হয়েছিল, অপারেটর পোস্ট, যারা যারা অলরেডি জয়েন করে ফেলেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হয়েছিল। তাই আমি ভিডিওতে ভালো করে বলে দিলাম, ওবিসি এ আর বির ক্ষেত্রে যে রিভ্যালিডেশন সার্টিফিকেট সেটা কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, এক্স সার্ভিসম্যানের জন্য পিপিও বই একটা নিয়ে যেতে হবে, ঠিক আছে। পেনশন পেমেন্ট অর্ডার বা অথবা ডিসচার্জ সার্টিফিকেট যে কোনো একটা নিয়ে যেতে হবে এক্স সার্ভিসম্যান যারা। ক্যান্ডিডেট ওয়ার্কিং ইন স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, পিএসইউ বডি, তাদের নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। নো অবজেকশন সার্টিফিকেট যদি তোমরা না নিয়ে যাও, যারা চাকরি করো, এনওসি যদি না নিয়ে যাও, তোমাদের কিন্তু ক্যান্ডিডেচার ওখানেই ক্যান্সেল হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রেখো। এনওসি কিন্তু মাস্ট, যারা যারা চাকরি করো তাদের কিন্তু এনওসি মাস্ট। প্রাইভেট চাকরির ক্ষেত্রে কোনো এনওসি লাগে না, শুধুমাত্র গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে এনওসি লাগে। স্টেট গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা পিএসইউ হোক, সেটা স্টেট গভর্নমেন্টে পিএসইউ হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্টে পিএসইউ হতে পারে, তাদের কিন্তু তোমাদের এনওসি নিয়ে যেতে হবে। কিন্তু প্রাইভেট জবের ক্ষেত্রে কোনো রকম এনওসি কিন্তু লাগে না। ফটো আইডি প্রুফ দেখো কী বলেছে, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা নিয়ে গেলেই হবে। 2 কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 2 কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে বলেছে। প্রেফারেবল বলেছে সেম অ্যাজ আপলোডেড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্ম যখন ফিল আপ করেছিল তখন যে ছবিটা ছিল সেই ছবিটাই নিয়ে যেতে বলেছে, ঠিক আছে। এনি আদার রিলেভেন্ট সার্টিফিকেট অ্যাজ মেনশন বাই দ্য ক্যান্ডিডেট ইন হিজ অ্যাপ্লিকেশন ফর্ম। এছাড়া আর কোনো জিনিস যদি তুমি উল্লেখ করো তোমার ফর্ম ফিল আপের সময়, সেই সার্টিফিকেট তোমরা নিয়ে যেতে পারো। তাহলে ডিটেলসে বলে দিলাম কী কী তোমাদের নিয়ে যেতে হবে। এখানে কিছু রুলস রেগুলেশন আছে যেগুলো তোমাদের মেনশন করতে হবে, ঠিক আছে। এটা 1-এর মধ্যে ছিল। 2 নম্বর দেখবে, ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু রিপোর্ট ফর ইন্টারভিউ স্ট্রিক্টলি অ্যাজ পার দ্য ডেট অ্যান্ড টাইম স্লট। যে ডেটে তোমাদের যেতে বলা হয়েছে, যে টাইমে যেতে বলা হয়েছে, সেই টাইমেই তোমাদের যেতে হবে। ইফ ইট ইজ ফাউন্ড লেটার ইন স্টেজ দ্যাট এনি ক্যান্ডিডেট ডাজ নট ফুলফিল এনি অফ দ্য কন্ডিশন অফ দ্য এলিজিবিলিটি অ্যাজ নোটিফাইড অ্যান্ড suppression of fact will lead to cancellation of the candidature will giving any further notice assigning any reason whatsoever। মানে এই স্টেজের মধ্যে যদি দেখা যায় যে ক্যান্ডিডেট যে রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছিল পিটিসিএলের তরফ থেকে সেগুলো যদি ফুলফিল না করে, তাহলে ক্যান্সেল করে দেওয়া হবে ক্যান্ডিডেটকে। ক্যান্ডিডেট উইল নট বি পেইড ট্রাভেলিং অ্যালাউন্স টিএ কিছু দেওয়া হবে না। আদার অ্যালাউন্স অ্যাপিয়ারিং ইন দ্য ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য কোনো রকম টিএ বা ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না। এনি আনরুলারি বিহেভিয়ার ডিস্টারবেন্স ইন দ্য ইন্টারভিউইং প্রিমিসেস উইল বি ভিউড সিরিয়াসলি অ্যান্ড মে until legal proceeding against the concerned candidate and his her candidature shall be rejected। কোনো রকম আনরুলি বিহেভিয়ার বা ডিস্টারবেন্স যদি করো, সেটা যদি দেখা যায়, তাহলে তোমাদের ক্যান্ডিডেট কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু চেক ফর আপডেট অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ PDCL or PDCL career regularly. They should also check their inbox of the registered email ID, SMS, their registered mobile number, latest update and information regarding the various stage of recruitment। মানে PDCL বলছে নিয়মিত এই কেরিয়ার সেকশনটা চেক করতে, আর তোমার মেল চেক করতে বা SMS চেক করতে। রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা দিয়েছিলে সেটার থ্রুতে SMS আসতে পারে PDCL-এর তরফ থেকে, সেটা চেক করতে বলছে, ঠিক আছে। অ্যাড্রেস অফ দ্য ভ্যানু অফ পার্সোনাল ইন্টারভিউ তোমাদের কোথায় হবে? এখানেই হয়েছিল আগের যে ইন্টারভিউগুলো। নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, 33 ফাল্গুনি রোড,
FC ব্লক সেক্টর 3 বিধাননগর কলকাতা ওয়েস্ট বেঙ্গল 700064। এই জায়গাটায় তোমাদের ইন্টারভিউ কিন্তু হবে। গুগল লিঙ্কটাও এখানে দিয়ে দিয়েছে, গুগল লিঙ্কের উপর ক্লিক করে তোমরা জায়গাটা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, বলে দিলাম তোমাদের কি নিয়ে যেতে হবে কি না নিয়ে যেতে হবে। যাদের যাদের নাম এখানে এসছে সবার কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কেউ কিন্তু এটা ভাববে না যে যে 1 নম্বরে আছে তার হবে, যে 2 নম্বরে আছে তার হবে না, এই জিনিসটা কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো, এবার লাইব্রেরিয়ানদের দেখে নিই একটু, লাইব্রেরিয়ানদের ইন্টারভিউ কখন হচ্ছে সেটা একটু দেখে নিই। লাইব্রেরিয়ানদের দেখে নিই আমরা, দেখো একটু ওয়েট করো। এই যে লাইব্রেরিয়ানদের ক্ষেত্রেও দেখে নাও, সে 9 তারিখেই সকাল 9:30টার সময় হবে, সেই 1:3 রেশিও, সেমই জিনিস যা দেখতে পাচ্ছি সব কিছু, তাও তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার লাইব্রেরিয়ানদের, সেই একই জায়গায় নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে। আর গুগল লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই হয়ে গেল ব্যাপারটা। আচ্ছা এইবার দেখো, এবার আমি দিচ্ছি কাট অফ মার্কস। অ্যাসিস্ট্যান্ট টিচারদের আর লাইব্রেরিয়ানদের কাট অফ মার্কসটা একবার দেখে নাও। দেখো ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস দিয়েছে। এটা অ্যাসিস্ট্যান্ট টিচার সংস্কৃত যাদের ইউআরের একটা সেট ছিল, আর এমএসপি মানে হচ্ছে মেরিটোরিয়াস পোস্ট পার্সন, তাদের একটা সিট ছিল, টোটাল 2টো সিট ছিল। কাট অফ তোমরা দেখতে পাচ্ছ 64.70, আর এমএসপির জন্য 54.90। আবার দেখো ফিজিক্সের জন্য একটা সিট ছিল 60.70 গেছে, এটা কিন্তু ভাইবার জন্য, হ্যাঁ। তারপরে দেখো এডুকেশনের জন্য দেখো একটা সিট ছিল 61.50। বায়োলজির জন্য দেখো বায়োলজি এমএসপির যে একটা ক্যান্ডিডেট সেটা কিন্তু পাওয়া যায়নি, এর জন্য এখানে নীল লেখা আছে। এসসির দেখো 56.20 গেছে কাট আপ। এরকমভাবে ইংলিশের দেখো 2টো সিট জেনারেলে 54, ইউআর পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট 46.40, এসটি 55.20, ঠিক আছে। তারপরে দেখো ম্যাথামেটিক্স 2টো সিট ছিল 63.20, এসসি 45.50। এগুলো কিন্তু সব 80%-এর হিসাবে, 20% কিন্তু এখনও বাকি আছে। 60% তোমার সিবিটি আর 20% কিন্তু সিডিটি, ঠিক আছে। তারপর দেখো হিস্ট্রির দেখো এক্স সার্ভিসম্যান পাওয়া যায়নি, আর ওবিসি এইসি 38.80, ঠিক আছে। এরপরে দেখো ফিজিক্যাল এডুকেশন একটাই সিট ছিল, এক্স সার্ভিসম্যানের পাওয়া যায়নি, ঠিক আছে। তারপরে দেখো বেঙ্গলির দেখো একটা জেনারেলের সিট ছিল 64.50, একটা ওবিসি সিট ছিল 62.50। জিওগ্রাফির দেখো এসসিইসির একটা সিট ছিল 37.40, ঠিক আছে। তারপরে দেখো কেমিস্ট্রির দেখো জেনারেলের একটা 62.40, এসসির একটা 56.30, ওবিসি বিইসির একটা ওবিসি বি এর ইসি হচ্ছে তোমার ওবিসি বি এর কাছে 59.30, ওবিসি বিইসির কাছে 36.30। ফিলোসফির দেখো একটাই সিট ছিল 61.80, আর তোমার লাইব্রেরিয়ানের ইডাব্লিউএস ইসি একটা সিট ছিল, সেটা পাওয়া যায়নি। এসটির একটা সিট ছিল, সেটা 67 গেছে কাটা, ঠিক আছে। এখানে দেখো কি বলেছে, ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন্টারভিউর জন্য 1:3 রেশিওতে ডাকা হয়েছে, সেটাও তোমার মেরিট অনুযায়ী ডাকা হয়েছে। সেই যেটা বললাম 60% আর 20%, 80%-এর হিসাবে কিন্তু তোমাদের লিস্টটা বেরিয়েছে, ঠিক আছে। 1:3 রেশিওতে ডাকা হয়েছে। ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান শর্টলিস্টেড ইন্টারভিউ ইন 1:3 রেশিও, ক্যাটাগরি ওয়াইজ বেসড অন দ্য অর্ডার অফ মেরিট অ্যাজ পার দ্য কম্পিউটার বেস টেস্ট স্কোর অনলি, ঠিক আছে। 1:3 রেশিওতে লাইব্রেরিয়ানদের ডাকা হয়েছে। In case where the required candidate 1:3 ratio will not available for exempted category, candidate non-exempted category of ETA respectively were shortlisted for the personal interview strictly as per merit in line with order number ETA। সেটাই বললাম, যদি তোমার এক্সামটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট না পায় তখন সেই সিটটা কিন্তু দিয়ে দেওয়া হবে নন এক্সামটেড ক্যাটাগরি যারা আছে, ইউআর এসসি এসটি ইডাব্লিউএস ওবিসি ওবিসিবি, এদেরকে দিয়ে দেওয়া হবে। Cut off marks shows as nil indicate that no suitable candidate were found in that category for shortlisting to the personal interview। যে নীল লেখা আছে তার মানে সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি, তার জন্য সেখানে নীল লেখা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, পুরোটা বলে দিলাম তোমাদেরকে। তো আজকে এই লিস্টটি বার হয়েছে, যে অ্যাসিস্ট্যান্ট টিচার আর লাইব্রেরিয়ানদের ইন্টারভিউ লিস্ট বার হয়ে গেছে। এখন খালি বাকি আছে অফিস এক্সিকিউটিভ, ওই
গ্রুপের মধ্যে অনেক SMS দেখছি ওই লিস্ট বের হবে না, ওই লিস্ট এইটা সেটা হ্যানা ত্যানা। যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা পড়াশোনা করছে, যারা এইসব ভাট বকার তারা ভাট বকবে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা একটু খারাপ হয়ে গেল কিন্তু এটাই সত্যি। যারা ভাট বকার তারা ভাট বকবে, আর যারা সত্যিকারে পড়াশোনা করার তারা পড়াশোনা করে বেরিয়ে যাবে। ঠিক আছে, আর যারা ভাট বকার তারা সারা জীবন ভাট বকে যাবে, আলটিমেটলি কিচ্ছু হবে না। সুতরাং যারা পড়াশোনা করছো, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। সিপিটির উপর অনেক কিছু ডিপেন্ড করছে, অনেক কিছু ডিপেন্ড করছে। তোমরা নিজেরাই দেখেছো কতগুলো ছেলে মেয়ে কিন্তু সিডিটিতে ডিসকোয়ালিফাই হয়েছে, কোয়ালিফাই করেনি। তোমাদের ক্ষেত্রেও কিন্তু সিপিটিতে সেম জিনিস হবে, কোয়ালিফাই করবে না। সিডিটি তো কিছুই না, সিপিটিতে এর থেকে অনেক বেশি গুণ করবে। আমি বলছি সিপিটিতে এর থেকে অনেক বেশি গুণ কিন্তু ডিসকোয়ালিফাই করবে, এই জিনিসটা আমি বলে দিলাম। ঠিক আছে, আর দ্বিতীয় কথা বলছি, যারা যারা পাস করেছো অ্যাসিস্ট্যান্ট টিচারে, তোমরা নিজের সাবজেক্টটা খুব ভালো করে পড়ো। ঠিক আছে, 80% কোশ্চেন কিন্তু তোমার সাবজেক্ট থেকে জিজ্ঞাসা করবে, আর 20% কোশ্চেন, যেহেতু তুমি ওয়েস্ট বেঙ্গলের একটা এক্সাম দিতে যাচ্ছ, ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রি, জিওগ্রাফি, 23টা ডিস্ট্রিক্ট সম্বন্ধে তোমাকে ডিটেলসে জেনে রাখতে হবে। তার জন্য আমার কাছে একটা PDF আছে, তোমরা চাইলে সেটা নিতে পারো মাত্র 50 টাকা দিয়ে। ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট PDF বলে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করলেই আমি তোমাদেরকে QR কোড পাঠিয়ে দেবো, তোমরা 50 টাকা পে করে ওই PDFটা নিতে পারো। এছাড়া WBPDCL এর হিস্ট্রি রিলেটেড একটা PDF আছে, কোথায় কোন ইউনিট আছে, কোন ইউনিটের কত কার্যক্ষমতা সেইগুলোর মধ্যে লেখা রয়েছে। ঠিক আছে, ক্যাপাসিটি কত, কোন ইউনিটের কত ক্যাপাসিটি, কোথায় কোন ইউনিট আছে সেটা আছে। PDCL সম্বন্ধে ডিটেলস ওর মধ্যে আলোচনা করা আছে, WBPDCL এর হিস্ট্রি সম্বন্ধে ডিটেলস ওর মধ্যে আলোচনা করা আছে। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় কে কোন পদে কোন মন্ত্রী রয়েছে সেটা ওই PDCL এর হিস্ট্রি রিলেটেড PDF এর মধ্যে কিন্তু রয়ে গেছে, সেটা মাত্র 30 টাকা। এই দুটো PDF তোমরা নিতে পারো, একটা 50 টাকা দিয়ে আর একটা 30 টাকা দিয়ে, মাত্র 80 টাকা দিয়ে তোমরা দুটো PDF নিতে পারো। তোমাদের 20% জিনিস কিন্তু এর মধ্যে কভার আপ হয়ে যাবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে হবি। কারো যদি স্পেসিফিক কোনো হবি থাকে তোমরা সেটা রেডি করো, কারো যদি না থাকে তাহলে আমি ক্রিকেট সম্বন্ধে একটা PDF বার করেছি, সেটার মধ্যে তোমরা ইন্ডিয়ান ক্রিকেট, ওয়ার্ল্ড ক্রিকেট সম্বন্ধে যাবতীয় তথ্য পাবে, ক্রিকেটের ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে যাবতীয় তথ্য পাবে, মানে ইন্ডিয়ান দলের কোচ কে আছে, বোলিং কোচ কে আছে, ফিল্ডিং কোচ কে আছে, মেয়েদের দলের কোচ কে আছে, আমুল, মিস্টার আমুল, যে যার আন্ডারে মহিলারা 50-50 ওয়ার্ল্ড কাপ জিতলো। এছাড়া বোলিং কোচ, ফিল্ডিং কোচ কে আছে, ডিটেলসে ক্রিকেট সম্বন্ধে ডিটেলস ওর মধ্যে আলোচনা করা আছে। ওটা যদি তোমরা চাও তো নিতে পারো হবি হিসাবে, ওটার দাম হচ্ছে 50 টাকা আমি রেখেছি। ঠিক আছে, তো এই তিনটে PDF, ক্রিকেটের PDF 50 টাকা, ডিস্ট্রিক্ট PDF 50 টাকা, WBPDCL অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল মন্ত্রিসভার PDFটা মাত্র 30 টাকা। তো এই PDFগুলো তোমরা চাইলে আমাকে নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইটা 7003698354। এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমরা এই তিনটে PDF নিতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সও তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু পেয়ে যাবে। খুব শিগগিরই CPTর এক্সাম হবে, আমি বলছি কালকে শনিবার, কালকেও তোমাদের বার হয়ে যেতে পারে। CPTর লিস্ট কিন্তু কালকেও বার হয়ে যেতে পারে, যে কারা কারা CPTতে বসবে। যারা যারা CPT কোয়ালিফাই করেছে তারা সবাই CPTতে বসবে, তাও PDCL একটা লিস্ট বার করবে, সেই লিস্ট কিন্তু তোমাদের কালকে বার হয়ে যেতে পারে। আর অ্যাসিস্ট্যান্ট টিচারদের ইন্টারভিউর কল লেটারও কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, ইন্টারভিউ কল লেটারের লিঙ্ক কিন্তু দিয়ে দেবে তোমাদের। একটা কোয়ারি তোমাদের খুব আসছে, সেটা হচ্ছে যে আমি লগ ইন করছি কিন্তু আমার পেজটা ওপেন হচ্ছে না। তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, চিন্তা করা। 100% তোমাদের পেজটা ওপেন হবে, কারণ তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য একটা কল লেটার কিন্তু ওরা ইস্যু করবে। তো সেই কল লেটারটা তোমরা কোথার থেকে পাবে? সেই কল লেটারটা তোমরা লগ ইন করেই পাবে, অন্য জায়গা থেকে পাবে না। সে লগ ইন যখনই করবে তখন তোমার পার্সোনাল ডিটেলস যেটা যেটা ওরা চেয়েছে, যে কালার প্রিন্ট আউট, অ্যাপ্লিকেশন ফর্মের কালার প্রিন্ট আউট, সেটাও ওই লগ ইন করলে ওর মধ্যেই থাকবে। তো লগ ইন করলে তখনই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটাও পেয়ে যাবে, কল লেটারটাও পেয়ে যাবে। এখন অনেকে আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাচ্ছে যে ডেট এক্সপায়ার দেখাচ্ছে, তখন আর ডেট এক্সপায়ার দেখাবে না। কালকেই আশা করি এই জিনিসটা হয়ে যাবে, কালকে না হলে সোমবার দিন হয়ে যাবে, যে তোমাদের কল লেটার কিন্তু ইস্যু হয়ে যাবে। কল লেটার যেই ইস্যু হবে তখনই তোমরা আবার অ্যাপ্লিকেশন ফর্মটাও ডাউনলোড করতে পারবে। তো খুব সম্ভাবনা আছে CPTর লিস্ট
কালকেই পাবলিশড হয়ে যাবে, অথবা যদি না হয় তাহলে সামনের সপ্তাহে 100% হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, কারণ ওরা ভোটের আগে জয়েনিং করাবেই। এর জন্যই ওরা শুরু করে দিয়েছে, যে পোস্টগুলো রিক্রুটমেন্ট বাকি ছিল, নেওয়া বাকি ছিল, জয়েনিং বাকি ছিল, সেই প্রসেসটা স্টার্ট করে দিয়েছে। খালি ওই ঈদেরটাই বাকি আছে, ওই ঈদেরটা কিন্তু সামনের সপ্তাহে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, তো এই জিনিসটা বলার ছিল, তো বলে দিলাম। ঠিক আছে, চ্যানেলটা আমার একদমই নতুন, চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আজকে এতটাই।